হোসেন জসিম সহ স্বেচ্ছাসেবক দলের টাঙ্গাছড়ের উদয়ন রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন, উপস্থিত এখানে বিএনপি প্রেমী টাঙ্গাছড় আজকে এই 2 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি, যিনি শতাব্দম সেবা সত্ত্বেও এই বিএনপির জন্য, বিএনপি তদন্ত প্রহরীর জন্য কাজ করে যাচ্ছেন, যার উদ্দীপনায় আজকের এই আয়োজন। জনাব ফারুন ভাই 1 নং ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি, 2 নং হোসেন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল, আপনাদেরকে জানাই অন্তরস্থল থেকে যে শুভেচ্ছা ও সংগ্রামের অভিনন্দন। আজকে আমি বক্তব্য করতে গেলে আসিনি, আমাদের কমলাপুর জেলা বিএনপি সদস্য সচিব এখানে আছেন, উনি বক্তব্য করবেন, আপনারা শুনবেন। বাংলাদেশ জাতীয় দলের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের করুণার্থনা হাহাকার শুনে দেশের প্রয়োজনে, দেশের করুণ অবস্থায় যিনি এদেশের হাল ধরেছিল, তার স্বপ্ন ছিল এদেশের মেহনতি মানুষের, কৃষক শ্রমিক জনতার মুখে হাসি ফোটানোর ওনার একমাত্র উদ্দেশ্য ছিল। ওনার পরলোক গমনান্তে ওনার সুযোগ্য সহধর্মিণী, সেই ধারাবাহিকতায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের পুনরায় আবার দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সে হাল ধরেছিলেন। 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপসহীনভাবে তিনি যেভাবে এদেশের মানুষের মুক্তির জন্য, স্বৈরতন্ত্র অবসানের জন্য যে আন্দোলন করে আজকে জুলাই আগস্টের সঠিক নির্দেশনায় বিশ্বনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় জুলাই আগস্টের সেই আন্দোলনকে শতভাবে নির্দেশনা দিয়েছিল মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আগামী দেশ নায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের। সাথী বন্ধুগণ, আমি বাংলাদেশ জাতীয় দলের নগণ্য একজন কর্মী, নিজেকে গর্ববোধ করি এই দল করি বলে, নিজের উপর বিশ্বাস রাখি যে আমি এমন একটি দলের সদস্য যে দেশ, যে নেতারা এদেশের মেহনতি মানুষের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক জনতার কথা বলে। আমি যদি এই দলের সঠিক একজন নেতা হয়ে সদস্য হয়ে থাকি, তাহলে আপনাকে মনে রাখতে হবে এই দলের আদর্শ, এই দলের দিক নির্দেশনা কি। আজকে আমরা মাঠে ময়দানে প্রত্যেকটি জায়গায় কিসের জন্য আন্দোলন সংগ্রামে আছি। সাথী বন্ধুগণ, আপনি অফিস করলেন, সবাই আসলো, এই অফিসের উদ্দেশ্যটা কি? বসে চা খাওয়া, বসে বসে আড্ডা দেওয়া? না না না, 31 দফা বাস্তবায়ন। আমরা এখন আছি বিরোধী দলের অবস্থানে, ঠিক, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি জাতীয় দলের একজন সদস্য, আপনাকে এই ওয়ার্ডে, এই ইউনিয়নের দায়িত্ব নিয়েছেন,
দায়িত্ব নেবেন। আপনি নেতা হবেন কোন দলের? দক্ষিণ এশিয়ার লোহমানবটা কামরা বলে ওনার প্রতিষ্ঠিত একজন দলের। তাহলে আপনি স্মরণ করুন, আপনি নেতা হয়ে যখন রাস্তায় হাঁটবেন, আপনাকে যদি ভয় পেয়ে কেউ বলো বিএনপির কর্মী চলে আসছে একটু সাইড দিয়ে দাও, এইরকম নেতা হওয়ার প্রয়োজন নেই আপনার। যে মহানায়ক কাল থেকে পানি এনে এদেশের আপনবিত্ত কৃষক শ্রমিক জনতার ভাগ্য উন্নয়নের বিশ্বাস ছিল, এমন একজন দলের সদস্য আপনাকে থেকে এলাকার মানুষ বলতে হবে ওই ছেলেটা যাই, ওই বিএনপি নেতা যাই, ওকে দেখো দেশের জন্য কাজ করতেছে, কাজ করতেছে। সাথী বন্ধুগণ, দায়িত্ব নেবেন জনগণের জন্য, দায়িত্ব নেবেন ইউনিয়নের জন্য, দায়িত্ব নেবেন ওয়ার্ডের জন্য। যে দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করে বাংলাদেশ জাতীয় দলকে আগামী রাষ্ট্র গঠনে আপনার এই মূল্যায়ন, আপনার এই চালচলন, আপনাদের ব্যবহার জনগণের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শিক রাজনীতি করুন। আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা ভালো করে পড়ুন, বুঝুন, জনগণকে বোঝান যে আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ নির্মাণের জন্য আপনাদের জন্য ৩১ দফা বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আমরা আপনাদের সাথে মিশে আসুন এই স্বপ্নকে বাস্তবায়ন করি। পরিশেষে কর্ণফুলী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কর্ণফুলী উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেতা আলহাজ মামুন মিয়া সংবর্ধনায় জুমতা ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল প্রত্যেককে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যে সংগঠনটাকে সংগঠিত করেছেন আলহাজ মামুন মিয়া আমার ওনার পক্ষ হয়ে আপনাদের কাছে ধন্যবাদ পাঠিয়েছেন। ধন্যবাদ। জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।